জীবনের কত কিছুই না ছেড়ে আসতে হয়, তাই না? এই যেমন স্কুলের বেঞ্চটা, খেলার মাঠটা, আবার কখনো কখনো প্রিয় মানুষটাকেও। তাই কেউ না কেউ কোনো না কোনো সময় কাউকে না কাউকে ঠিক ছেড়ে এসেছে। তাই আজকে একটা ছেড়ে আসার গল্প শোনাবো। আমাদের শেষ দেখা হয়েছিল হাওড়া স্টেশনে। যদিও আমি জানতাম না এটাই আমাদের শেষ দেখা। বারবার চোখে হারানো মানুষটাকে একেবারে হারিয়ে ফেলার কথা কেই বা ভাবতে পারে। কিন্তু আমার হাতের ফুল আর ওর বারবার ঘড়ি দেখা বুঝিয়ে দিয়েছিল আমাদের রাস্তা পাল্টাতে চলেছে। জানি না কেন বুঝে ফেলেছিলাম আজ বোধহয় সেই দিনটা। এরপর হয়তো আর দেখা হবে না, কথাও হবে না। হঠাৎ অনুভব করলাম গলার কাছে কিছুটা অস্বস্তি লেগে আছে। সেটুকু কাটিয়েই ওকে বললাম, আজ তোকে বেশ সুন্দর লাগছে। ও কিছু বলল না। অন্যদিন হলে হয়তো বলতো, কেন আগে বুঝি লাগতো না? আজকেও তো একটু তেমন করেই বলতে পারতো। আমার হাত থেকে ফুলটা ছিনিয়ে নিতে পারতো, আমার উপর রাগ করতে পারতো, জমিয়ে রাখা সমস্ত অভিযোগ তো শোনাতেই পারতো। হয়তো আর চাইনি কোনো পিছু টান রাখতে, চাইনি শেষটা এমন অদ্ভুতভাবে হোক। নিঃশব্দে চলে যাওয়াটাই হয়তো ভালো। কিন্তু আমার মনে যে কতগুলো প্রশ্ন ছিল, না থাক, ওটুকু প্রশ্ন মনেই থাক। ওই প্রশ্নের ছলেই হয়তো থেকে যাবে ও সারা জীবন। তারপর ঘনিয়ে এলো এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। আমি তাকিয়েছিলাম ওর দিকে, হয়তো শুনতে চাইছিলাম যা শুনতে এসেছি। তারপর অনেক কষ্ট করে ওর মুখ থেকে বের হলো, ভালো থাকিস। এই শব্দ দুটো কি অদ্ভুত, তাই না? ভালো থাকায় তো কিছু খারাপ নেই, কিন্তু শব্দ দুটো যেন কতটা দূরের। একবার বলতে ইচ্ছে করছিল, চল না, চল না একসাথেই দুজন ভালো থাকি। কিন্তু আর বলা হলো না। ট্রেনের আওয়াজে যখন চমক ভাঙলো, দেখলাম ট্রেনটা অনেক দূর চলে গেছে। রয়ে গেছি আমি আর আমার হাতের ফুলটা।